শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলিলেন, বেদমন্ত্রের যখন আবির্ভাব বা সংরক্ষণ তার বহু শতাব্দী পূর্ব থেকেই ওঙ্কারের সাধন প্রচলিত হয়েছে। সেই সাধনেরই ফল নিখিল বেদ, সেই সাধনেরই ফল বা প্রভাব পরবর্তী অধিকাংশ শাস্ত্র। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলিলেন, একটি মাত্র অস্ফুট অনুচ্চারিত রহস্যাবৃত ধ্বনির মধ্যে সংস্কৃত তাহার সর্বস্ব লুকাইয়া রাখিবার সামর্থ্য অর্জন করিয়া জগতে অপরাজেয় হইয়াছে। এই কথাটি আমাদের স্মরণ রাখা কর্তব্য। সমগ্র সংস্কৃত সাহিত্য যদি কখনো দুর্ভাগ্যক্রমে অতল সাগরে ডুবিয়া যায়, কিন্তু একমাত্র বেদের মন্ত্রগুলি যদি বাঁচিয়া থাকে, তবে তাহারই অবলম্বনে আমরা নূতন সভ্যতা গড়িতে পারিব। সমগ্র বেদ সংহিতা যদি দুর্ভাগ্যক্রমে নিশ্চিহ্ন হইয়া যায়, কিন্তু যদি মাত্র ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটি একটি মাত্র বিরল সাধকের কণ্ঠেও ধ্বনিত হয়, নিশ্চয়ই আমরা সব কিছু ফিরিয়া পাইব। পরম দুর্ভাগ্যক্রমে ব্রহ্মগায়ত্রী মন্ত্রও যদি সকলে বিস্মৃত হইয়া যায়, কিন্তু একটি মাত্র হৃদযন্ত্রে প্রণবের ধ্বনিটুকু নিয়ত বাজিতে থাকে, আমরা ব্রহ্মগায়ত্রী বেদ সংহিতা ও বিপুল সংস্কৃত সাহিত্যের নব আবির্ভাব স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া ধন্য হইব। প্রণবের মূলে আমাদের পূর্বপুরুষেরা তাহাদের সভ্যতার বিস্তার সাধিয়া দিলেন। এই প্রণবের মূলেই আমরা সব কিছু হারানো রতন ফিরিয়া পাইব। অতএব আমাদের ধ্বংস নাই।
শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলিলেন, আমি যে তোমাদের ধর্ম উপদেশ দেই, তার পশ্চাতে আমার আমি নেই। আমার আমিকে আমি অনেক দিন আগেই পরম মঙ্গলময় অখণ্ড নামের কাছে বলি দিয়েছি। আমার নিজের মুক্তির প্রয়োজন পানে তাকিয়ে নয়, তোমার বা অপর একজন সন্তানের ব্যক্তিগত মুক্তির পানে তাকিয়েও নয়, নিখিল বিশ্বের সর্বাঙ্গীন মুক্তির পানে তাকিয়ে আমি আমাকে অখণ্ড নামের পায়ে বিসর্জন দিয়েছি। ওম একং পরমং ব্রহ্ম, ওম একং শরণং মম, সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। ওঙ্কারী পরম ব্রহ্ম, ওঙ্কারী আমার পরম শরণ, ওঙ্কারী সকল কিছুর মিলন ভূমি। সেই ওঙ্কারকে বারংবার করি প্রণাম। যার কৃপায় পঙ্গু করে গিরি লঙ্ঘন, মুখ করে বেদ মন্ত্রোচ্চারণ, দুর্বল করে অত্যাশ্চর্য সবলতার প্রমাণ প্রদর্শন, তাহার চরণে বারংবার প্রণত হইয়া প্রার্থনা করো, হে প্রভু, আমাকে তোমার যন্ত্রমাত্রে পরিণত করিয়া যথেচ্ছ ব্যবহারে নিজাভিলাষ অনুযায়ী তৃপ্তি সংগ্রহ করো, আমাকে তোমার করো।
নিজেরে ভুলিয়া গিয়া দেহে মনে প্রাণে সম্যক করিয়া দান ঈশ্বর চরণে বাক্যরূপে মহাশক্তি হইল প্রকাশ শাস্ত্র বলি তারে কর অন্তরে বিশ্বাস। প্রতিটি অক্ষর মাঝে নিত্য সুধা বরিশন, প্রতিটি শব্দের মাঝে দিব্য প্রেম প্রস্ফুরণ, প্রতিটি বাক্যের মাঝে কেবলই আশার বাণী, শাস্ত্রগণ মধ্যে তারে শিরোমণি বলি মানি। আমার বাঙ্ময়ী মূর্তিটি অখণ্ড সংহিতাতে রহিয়া গিয়াছে। আমার সেই অবিনশ্বর মূর্তি ধ্বংস হইবার নহে, আমার শাশ্বতী প্রেরণা ইহার মধ্য দিয়াই জগতে থাকিয়া যাইবে। আমার বাঙ্ময়ী মূর্তিটি অখণ্ড সংহিতাতে রহিয়া গিয়াছে। আমার সেই অবিনশ্বর মূর্তি ধ্বংস হইবার নহে, আমার শাশ্বতী প্রেরণা ইহার মধ্য দিয়াই জগতে থাকিয়া যাইবে। কোন লোক যদি সূর্য উদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড সংহিতা পাঠ শুনিতে অভ্যস্ত হয়, তাহা হইলে ভগবানের অনুগ্রহে এবং আমার সদিচ্ছার গুণে সে বাল্মীকি সম কবি এবং ব্যাস সম জ্ঞানী হইতে পারিবে। কেননা অখণ্ড সংহিতা আমার বাঙ্ময়ী মূর্তি। আমাকে এবং আমার পরম প্রিয়কে জানিতে হইলে অখণ্ড সংহিতা পাঠ শুনিতেই হইবে। বহিখানা নিয়া পুষ্প বিল্লপত্র দিয়া পূজা করিলেই হইবে না, পাঠ করিতে হইবে, পাঠ শুনিতে হইবে। আমাকে এবং আমার পরম প্রিয়কে জানিতে হইলে অখণ্ড সংহিতা পাঠ শুনিতেই হইবে। কোরআন এবং বাইবেল না থাকিলে ইসলাম বা
খ্রিস্টান ধর্ম থাকিত না। অখণ্ড সংহিতা পাঠ না করিলে তোমাদের ধর্ম থাকিবে না। তোমরা কত কত পুরাতন কথা, কত কত নূতন ঢঙ্গে ভাবিয়াছ, তাহার প্রমাণ অখণ্ড সংহিতাতে রহিয়াছে। ইহা পাঠ করিয়া শোনা যেমন পুণ্য, শোনানো তেমনি পুণ্য। ইহা পাঠ করিয়া শোনা যেমন পুণ্য, শোনানো তেমনি পুণ্য। অখণ্ড সংহিতার পাঠ প্রকল্প নিয়মিতভাবে অনুষ্ঠিত হইলে শ্রোতা ও পাঠকের মনের উপরে চিরস্থায়ী প্রভাব বিস্তার করিতে পারে। যে কোনো একটি স্থানে 7 দিন ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট একটি সময়ে পাঠ কর্ম অনুষ্ঠিত হইলে এই অল্প সময়টুকুর মধ্যেই তোমরা এই কথার তাৎপর্য উপলব্ধি করিতে পারিবে। তোমরা কাজটির দিকে মন দিয়াছ দেখিয়া সুখী হইলাম। একদা আমার আশ্রমগুলির একটাও হয়তো থাকিবে না বা টিকিবে না, কিন্তু অখণ্ড সংহিতা থাকিবে, টিকিবে এবং এভাবে নিজ কাজ করিয়া যাইবে। একদা আমার শিষ্যকুল হয়তো থাকিবে না বা টিকিবে না, কিন্তু অখণ্ড সংহিতা থাকিবে, টিকিবে এবং এভাবে নিজ কাজ করিয়া যাইবে। কিন্তু তখনও তোমাদের অপরিচিত মানব কুলের মনের প্রেরণা অখণ্ড সংহিতা পাঠ প্রকল্প চালাইয়া যাইবে। নিঃস্বার্থ জনহিত কামনা হইতে যাহার সৃষ্টি এবং অভিসন্ধি বর্জিত শতপ্রয়াস হইতে যাহার পুষ্টি, তাহা সহজে বাতাসে মিলাইয়া যায় না। জগতের বহু বহু প্রশংসনীয় পুণ্যকর্মের মধ্যে অখণ্ড সংহিতা পাঠ করিয়া শোনানো যে উন্নতর কর্ম, এই বিশ্বাস রাখিয়া কাজ করো। এ কাজটি যদি তোমরা নিষ্ঠার সহিত 12টি বৎসর চালাইয়া যাইতে পারো, পৃথিবীর অনেক মরুভূমির রূপান্তর হইবে, অনেক মরুভূমিতে দুর্বাঙ্কুর গজাইবে, অনেক লবণাক্ত মৃত্তিকায় গুচ্ছে গুচ্ছে পরিপুষ্ট শস্য ফলিতে শুরু করিবে। অখণ্ড সংহিতা একটি মাত্র সম্প্রদায়ের ধর্মগ্রন্থ নহে, ইহা সার্বজনিক ধর্মগ্রন্থ। ইহার পঠন পাঠন প্রত্যেকের প্রয়োজন। নিঃস্বার্থ জনহিত কামনা হইতে যাহার সৃষ্টি এবং অভিসন্ধি বর্জিত শতপ্রয়াস হইতে যাহার পুষ্টি, তাহা সহজে
বাতাসে মিলাইয়া যায় না।